বিরাট দুঃসংবাদ। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা এখনই উঠছে না। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার সরকার আবারও বিদেশি কর্মীদের আবেদন ও স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ দেশটিতে এখনই নতুন করে আর কোনো শ্রমিক নেওয়া হবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন বলেন, অর্থ মন্ত্রণালয় অনুমান মালয়েশিয়ার মোট শ্রমশক্তি 171 লাখ। এর মধ্যে বিদেশি শ্রমিকদের সংখ্যা মোট শ্রমশক্তির 15% বেশি হওয়া যাবে না। বর্তমানে দেশে বিদেশি কর্মীদের সর্বোচ্চ সীমা চলতি বছরের মধ্যেই 31 ডিসেম্বরের মধ্যেই পূরণ হয়ে যাবে। এর মধ্যে অনুমোদিত কোটা, অপেক্ষারত ও রিক্যালিব্রেশন প্রোগ্রাম 2 এর শ্রমিকেরা রয়েছেন। মালয়েশিয়া সরকার 2023 সালের মার্চ থেকে বিদেশি কর্মী নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। সাইফুদ্দিন আরও বলেন, আজকের সোমবার বৈঠকে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশি কর্মীদের আবেদনের ওপর বর্তমান স্থগিতাদেশ অব্যাহত থাকবে। বিদেশি কর্মীদের জন্য নতুন কোনো কোটা নেই। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনের ঘোষণার পর দেশটির মন্ত্রিসভা বিদেশি কর্মীদের আবেদন এবং অনুমোদনের ওপর স্থগিতাদেশ বজায় রাখার সিদ্ধান্ত নেয়। কারণ যেসব কোটায় মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয় তা দেশটির কর্মশক্তির চাহিদা মেটাতে যথেষ্ট রয়েছে। তবে দেশটির বেসরকারি খাত শ্রমের ঘাটতির দাবি করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এরপরেও আগের নীতিতেই বহাল থাকছে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নেওয়ার নীতি। একটি পৃথক বিবৃতিতে সাইফুদ্দিন বলেছেন, 500 কোটি মালয়েশিয়ান রিঙ্গিতের ইস্ট কোস্ট রেল লিঙ্ক প্রকল্পের ঠিকাদার চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানিকে বিদেশি শ্রমিক আনার আবেদন মঞ্জুর করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, চীনা কোম্পানিকে বিদেশি শ্রমিক আনার অনুমোদন অনেক আগেই দেওয়া হয়েছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য মেয়াদটি বাড়ানো হচ্ছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী মালয়েশিয়ার শ্রমবাজারে 2022 সালের আগস্টে কর্মী যাওয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। শুধু 2023 সালেই বাংলাদেশ থেকে 3.5 লাখের বেশি শ্রমিক নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। তাদের মধ্যে এখন বেকার, বেতনহীন ও কম বেতনে চাকরি করছেন এমন কর্মীর সংখ্যা অন্তত 1 লাখ।